আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ধাপ পার্ট 3 থেকে পার্ট 4 আলোচনা করা হবে। মাশারিফ আরবি শব্দ। মাশারিফ আরবি শব্দ, এর অর্থ ব্যয় করার খাত। মাশারিফ আরবি শব্দ, এর অর্থ ব্যয় করার খাত। শরীয়তের পরিভাষায় ইসলামী বিধান অনুযায়ী যাদেরকে যাকাত দেয়া যায় তাদেরকে বলা হয় যাকাতের মাশারিফ। যাকাতের মাশারিফ অর্থাৎ কোন কোন খাতে যাকাতের অর্থ ব্যয় করতে হবে আল্লাহ তাআলা স্বয়ং তা নির্ধারণ করে দিয়েছেন। কোরআন মজিদে বলা হয়েছে, যাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্র আকর্ষণ করা হয় তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের জন্য, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। ইহা আল্লাহর বিধান। সূরা আত-তাওবা আয়াত নম্বর 60। শিক্ষার্থী বন্ধুরা, যাকাতের মাশারিফ বিষয়ে পবিত্র কোরআনে সূরা আত-তাওবা 60 নম্বর আয়াতে কোন কোন খাতে যাকাত দিতে হবে সে বিষয়ে আলোচনা করা হয়েছে। যাকাতের মাশারিফ 8টি। অভাবগ্রস্ত বা ফকির, সম্বলহীন মিসকিন, যাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ, মন জয় করার উদ্দেশ্যে, মুক্তিকামী দাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খেদমতে নিয়োজিত ব্যক্তি, মুসাফির বা অসহায় প্রবাসী পথিক। অভাবগ্রস্ত বা ফকির। ফকিরকে বাংলায় গরিব বলা হয়। ফকিরকে বাংলায় গরিব বলা হয় যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়, যাদের জীবন ধারণের জন্য অপরের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করতে হয়, এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। জীবিকা অর্জনে অক্ষম ব্যক্তি, পঙ্গু, ইয়াতীম, শিশু, বিধবা, স্বাস্থ্যহীন, দুর্বল, যারা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের শিকার, এমন লোকদের সাময়িকভাবে যাকাতের খাত থেকে সাহায্য করা যায়। মিসকিন কি? যারা নিঃস্ব, নিজের পেটের অন্ন জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে কারো দ্বারস্থ হয় না, তাদেরকে মিসকিন বলা হয়। যাকাতের জন্য নিয়োজিত কর্মচারী বৃন্দ, যারা যাকাত আদায় করে, রক্ষণাবেক্ষণ করে, বন্টন করে ও হিসাবপত্র রাখে, তাদেরকে যাকাতের জন্য নিযুক্ত কর্মচারী বলে। তারা আর্থিক সংগতিসম্পন্ন হলেও যাকাত থেকে তাদের পারিশ্রমিক দেয়া যাবে। মন জয় করার উদ্দেশ্যে, সদ্য মুসলমান হওয়া ব্যক্তির সমস্যা দূরীকরণে এবং ইসলামের উপর অবিচল রাখার উদ্দেশ্যে তাদের যাকাত দেয়া যাবে। ইসলামী পরিভাষায় তাদের মুআল্লাফাতুল কুলুব বলা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে এ জাতীয় লোককে যাকাত দেওয়ার বিধান ছিল। মুআল্লাফাতুল কুলুব, ইসলামের প্রাথমিক যুগে যাকাত দেওয়ার বিধান ছিল। মুক্তিকামী দাস, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাসকে মুক্তির মূল্য পরিশোধের জন্য যাকাত প্রদান করা যেতে পারে। বর্তমানে ইসলামে ক্রীতদাস প্রথা নেই, এ খাত বরাদ্দের জন্য বন্টন করা হয় না। তাই আল্লাহর পথে, এর আরবি পরিভাষা হলো ফি সাবিলিল্লাহ। এটি অন্য অর্থ জিহাদ। ইসলামের প্রচার ও প্রসারে এবং কুফরি ব্যবস্থাকে নির্মূল করতে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টাকে জিহাদ বলে। যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার সংগ্রামই এক প্রকার জিহাদ। পার্ট 4, যাকাতের গুরুত্ব ও তাৎপর্য। ইসলামী যাকাত ব্যবস্থা সমাজে প্রচলিত থাকলে সমাজের দরিদ্র ও অভাবী মানুষের নানাবিধ সমস্যার সমাধান হবে, আবার ধনীরাও তাদের দায়মুক্ত হওয়ার সুযোগ পাবে।
জাকাতের অন্যতম গুরুত্ব হলো অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। জাকাতের অন্যতম গুরুত্ব হলো অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। সমাজের কেউ সম্পদের পাহাড় গড়ে সুউচ্চ ইমারতে বাস করবে, বিলাসবহুল জীবনযাপন করবে, আর কেউ অনাহারে অধ্যহারে দিন কাটাবে, এমন বিধান ইসলামে নেই। মানুষের অর্থের প্রতি লিপ্সা থাকে। যে কৃপণ স্বভাবের হয় সে নিজের কষ্টে উপার্জিত অর্থ নিঃস্বার্থভাবে কাউকে দিতে চায় না। তাই দয়াময় আল্লাহ তাআলা সম্পদশালী ব্যক্তিদের মনকে সম্পদের লিপ্সা, লোভ, কৃপণতা, স্বার্থপরতা প্রভৃতি দোষ থেকে মুক্ত ও পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন। তিনি মানুষের মনকে দয়া, মায়া, স্নেহ, মমতা, ভালোবাসা ইত্যাদি মানবিক গুণ সম্পন্ন করে তোলার জন্য তাদের উপর জাকাত ফরজ করে দিয়েছেন। জাকাত প্রথার মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয়। জাকাত প্রথার মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের যুগে সরকারি ব্যবস্থাপনায় জাকাত আদায় করা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খুলাফায়ে রাশিদিনের যুগে সরকারি ব্যবস্থাপনায় জাকাত আদায় করা হতো। জাকাত আদায় করলে সমাজের ধনী দরিদ্রের পার্থক্য কমে আসবে, কেউ বেকার থাকবে না। মুসলিম সম্প্রদায় ইসলামী ব্যবস্থাপনায় জাকাত আদায় করলে সমাজের ধনী দরিদ্রের পার্থক্য কমে আসবে, কেউ বেকার থাকবে না। জাকাতের মাধ্যমে সমাজের ধনী দরিদ্রের মধ্যকার বিরাজমান বৈষম্য দূর হয়। জাকাতের মাধ্যমে সমাজের ধনী দরিদ্রের মধ্যকার বিরাজমান বৈষম্য দূর হয়। দরিদ্রের জন্য সেবামূলক অনেক প্রতিষ্ঠান যেমন ইয়াতিমখানা, দাতব্য চিকিৎসালয় প্রভৃতি স্থাপন করা যায়। ইসলামের প্রথম যুগে এমন পদক্ষেপ গ্রহণের ফলে অপূর্ব সাফল্য অর্জিত হয়েছিল। দৃষ্টান্তস্বরূপ খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এর যুগের কথা উল্লেখ করা যায়। ইসলামী জাকাত ব্যবস্থা প্রচলনের ফলে তার যুগে জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া কষ্টকর ছিল। ইসলামী জাকাত ব্যবস্থা গোটা সমাজকে কৃপণতা, সংকীর্ণতা, স্বার্থপরতা, হিংসা, বিদ্বেষ প্রভৃতি বদভ্যাস থেকে পবিত্র রাখে এবং পরস্পরের মধ্যে ভালোবাসা, ত্যাগ, মমত্ববোধ ইত্যাদি গুণ আরো সুদৃঢ় করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ যেগুলো থাকবে সেটা হলো মাশারিফ কোন ভাষার শব্দ? মাশারিফ কোন ভাষার শব্দ? এর অর্থ কি? পবিত্র কোরআনের কোন সূরাতে জাকাতের মাশারিফের বিষয়ে আলোচনা আছে? পবিত্র কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে জাকাতের মাশারিফ বিষয়ে আলোচনা আছে? জাকাতের মাশারিফ কতটি? জাকাতের মাশারিফ কতটি? ফকিরকে বাংলায় কি বলা হয়? ফকিরকে বাংলায় কি বলা হয়? মিসকিন কাকে বলে? মিসকিন কাকে বলে? মুআল্লাফাতুল কুলুব, মুআল্লাফাতুল কুলুব কি? ফিস সাবিলিল্লাহ বলতে কি বোঝো? ফিস সাবিলিল্লাহ বলতে কি বোঝো? জাকাতের অন্যতম গুরুত্ব কি? জাকাতের অন্যতম গুরুত্ব কি? সাধারণত মানুষের কিসের প্রতি লিপ্সা থাকে? সাধারণত মানুষের কিসের প্রতি লিপ্সা থাকে? জাকাত প্রথার মাধ্যমে কিসের ভারসাম্য রক্ষা করা যায়? জাকাত প্রথার মাধ্যমে কিসের ভারসাম্য রক্ষা করা হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের যুগে কিভাবে জাকাত আদায় করা হতো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের যুগে কোন ব্যবস্থাপনায় জাকাত আদায় করা হতো? মুসলিম সম্প্রদায় ইসলামী ব্যবস্থাপনায় জাকাত আদায় করলে সমাজে কি হবে? মুসলিম সম্প্রদায় ইসলামী ব্যবস্থাপনায় জাকাত আদায় করলে সমাজে কি হবে?
খলিফা উমর ইবনে আব্দুল আজিজের যুগে জাকাত ব্যবস্থার কি লাভ হয়েছিল? খলিফা হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যুগে জাকাত ব্যবস্থার ফলে কি হয়েছিল? শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজগুলো অবশ্যই খাতায় লিখে ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবেন। আল্লাহ হাফেজ।